স্যার ঢুকুম। ঘরে ঢুকে পড়ে আবার অনুমতি চাইছেন? তাইলে আবার দরজার গোড়ায় গিয়া কই ঢুকুম। হোপলেস, কাম ইন কাম ইন। হ ইনকাম ইনকাম মানে? মানে কামিনের ইন্টারে আগে না কামটারে একটু পরে বসাইলাম। আপনার হাতের কাজ কিছু জানা আছে? কাটা কাপড়ের ব্যবসা করতাম। ও, আপনি ব্যবসা করতেন? তা কিরকম আয় হতো? মাসের 1 তারিখ থেকে 10 তারিখ খুব ভালো আয় হইতো। ছাড়লেন কেন? মাই খাওনের ভয়। কেন মার খেতে হয় কেন? ধরা পড়লে মাই খেতে হয় না? ধরা পড়লে মার খেতে হয় মানে? কামসা ইসে ধার পড়লে বাজারে ধার পড়লে ব্যবসায় মাই খাইতে হয় কিনা কোন তাই বলুন। আমার তো মশাই বুকে হাত ধরে গেছিল। এর আগে আপনি কি করতেন? চুল ফালিতাম। কি ফেলতেন? ধইরা চুল ফালাইতাম। কত চুল জীবনে ফালাইছি। মশাই, এটা ভদ্রলোকের জায়গা, এখানে ইত্রামো করছেন? কি যে কোন স্যার, সেলুনে পইরা থাকা চুল ধইরা ফালাইয়া দিতাম খাওয়া পড়া পাস শিখা। ও, আপনি সেলুনে কাজ করতেন? হ্যাঁ, লেখাপড়া শিখা চুল ফালাইতাম। আপনি লেখাপড়া কতদূর করেছেন? বহুদূর স্যার, বহুদূর, খালি চোখে দেখা যেত না। তার মানে? তা ধরেন মাইল 30। কি উল্টো পাল্টা কথা বলছেন মশাই? আমাকে বাড়ির পাশের প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত মাইপা দেখেন 30 মাইলই হইব। আপনি কি গ্র্যাজুয়েট? আইগা হ, শিক্ষিত হইয়া চুল ফালাইতাম। উফ, তা আপনি লেখাপড়া শিখে টিউশনই করতে পারতেন, সেলুনে কাজ করতে গেলেন কেন? একবার একটা অ পড়ানের বাচ্চারে পড়াইতে গেছিলাম। প্রথমে বাচ্চাটারে গিয়া কইলাম কও, অয় অজগর আসছে তেরে, কয় ঢপ। ঢপ? হ, কয় অজগর সব কি কেউটা সাপ তাই রাইব, এইখানে পয়সার লিগা ঢপ দিতে আইছে। তারপর কইলাম আয় আমটি আমি খাবো পেরে। কয় কি বাতেলা দেয় রে গুরু, আমি বাচ্চা মানুষ, লাঠি না হইলে আম পাইরা খাইতে পারি। তারপর কইলাম কও রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে। হালার পোহালা কয় কি মোটি না, অগো ভয়ে আমার মায়ে মরে, ওরা ল্যাপ তসক বেবা কাইটা নাশ করে। ভেরি ইন্টারেস্টিং, ক্যারি অন ক্যারি অন। তারপর কইলাম কও দীর্ঘইতে ইগল ওরে আকাশেতে। কয় নাই আপনার চোখে ছানি পড়ছে, আকাশে বেবাক শকুন। হালার পোহালা তারপর কইলাম কও রসৌতে উঠ চলেছে মরুর দেশে। কয় আমার কি দরকার, কোথায় কি চলে, বাবা কইছে পাশের বাড়ির খবর নিবি না। তারপর যেই কইছি দীর্ঘতে উষা হাসে আকাশেতে, রিতে ঋষি মশাই বসেন পাশে। হালার বলায় কয় কি কে কইলো উষা আকাশে হাসে আর ঋষি পাঠে বসে। উষা ওই জানলার সামনে বইসা হাসত আর ঋষি ওই রকে বসত। দুইজনে চোখের ইশারা করতে করতে আমার একটা লজেন্স দিয়া ভাইগা গেছে। ওরা দুইজন এখন আমার দিদি জামাই বাবু। আপনি উঁচু ক্লাসে টিউশনি ধরতে পারতেন? হ্যাঁ স্যার, এই যুগে অর্ডিনারি গ্রাজুয়েট আর অরিজিনাল ইডিয়েট দুটোটাই সমান। আপনার ফ্যামিলি মেম্বারস কজন? 7 ভাই 9 বোন। সর্বনাশ, আপনার বাবা কি করেন বলুন তো? কেন, বাবা এই করেন? আপনি টাইপ জানেন? হ্যাঁ, এই যে আপনি এক টাইপ, আমার এক টাইপ। আমার দাদার টাইপটা না খুব ভালো, বিয়া কইরা বউ লইয়া সিধা আলাদা। আমার কোনো বাদ যায় না, আমার কোনো বাদ যায় না। চুপ করুন, আপনার তো দেখছি কোনো আইডিয়াই নেই। যে আইডিয়া আছে ব্যাবাক আইডিয়া খাইয়া ফেলাইছে। আমার সারুকি তো স্যার পেটটার মধ্যে খালি গুরু 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 করে করে কামড়াইতে থাকে। আরে মশাই, আপনাকে যে কি বলবো, যান, আপনার দ্বারা চাকরি করা হবে না, যান। স্যার আমরা হইলাম বাচ্চা কুত্তা, আপনি হইলেন আমাকে মা বাপ, একটা চাকরি দেন স্যার, বড় বিপদে পড়ছি। এই কি বললেন? না মানে আপনি হইলেন আমাকে মা বাপ, একটা চাকরি দেন স্যার, বড় বিপদে পড়ছি। আপনি রাজনীতি করেন? স্যার, যার নেই কোনো নীতি সেই করে রাজনীতি, আমার বাবাই কইছে। আমার তো একটা নীতি আছে, চাকরি করো, বাপ মা ভাই বোন দেখুন। তার মানে আপনি বলছেন যারা রাজনীতি করে তারা কাউকে দেখে না? তাই যদি দেখতো তাইলে কি শিক্ষিত হইয়া চুল ফালাইতাম? উফ, কান ঝালাপালা হলো। শিক্ষিত হইয়া চিল ফেলাইতাম, শিক্ষিত হইয়া চিল ফেলাইতাম। স্যার, আমার বউ খুব রাগী। হ্যাঁ, এর মধ্যে আবার বিয়েও করেছেন? কি করুন স্যার, বিয়ার ফুল যখন ফোটে তারে কি রোখা যায়? ওরে বাবা রে! পটর পটর ফুটতা হয়, সংলগ্ন হতা হয়, শাদি হো যাতা হয়। হিন্দি বই দেখেন নাই? তাছাড়া চাকরি পাইয়া বিয়া করতে করতে তো মাথা সাদা হইয়া যাইব, তখন ঘুরলে দাদু ফিরলে বাবা। তার মানে? মানে খাটের মধ্যে শুইয়া থাকলে পোলা মেয়েরা ইসা কইব পিছনটা দেখা দাদু হইছে দাদু, আর যখন মুখ ফিরা মুখ কি কইলি তখন কইব না বাবা। তাই কইলাম আর কি, ঘুরলে দাদু ফিরলে বাবা। আপনার তো সেই বহুমুখী প্রতিভা। হা, কার্বঙ্কল ফোড়ার মতো বহুমুখ। হ্যাঁ, আপনি তো নিজেকে শিক্ষিত বলে জাহির করছেন। এবার তাহলে আপনাকে কতগুলো প্রশ্ন করছি। প্রথমে বাজেট সম্বন্ধে কিছু বলুন তো। কেন বাজেট তৈরি হয়, কেন বাজেট বাড়ে, আর কেনই বা বাজেটের দরকার হয়? স্যার, বড্ড নরম জায়গায় আঘাত করলেন স্যার। নরম জায়গায় আঘাত মানে? স্যার, এই দুনিয়ায় পেট আর গেট, তার জন্যই পাবলিকের মাথা হেট, আর ওই নরম জায়গায় আঘাত করতেই যে তৈরি হয় বাজেট। দারুণ দারুণ।
আর দেশের অর্থনৈতিক কন্ডিশনটা একটু বুঝিয়ে বলুন তো। এইখানে আসনের সময় একটা 70 বছরের বুইড়া পাগল দেখাইলাম। পাগলের সাথে অর্থনৈতিক কন্ডিশনের কি সম্পর্ক? বস্ত্রহীন একেবারে জুইলা পড়ছে। আমাকে দেশের অর্থনৈতিক কাঠামোটা। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার আঙ্গুলে তো কালি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সরাসরি রাজনীতি না করুন, কোনো না কোনো দলকে তো সাপোর্ট করেন। সেইটা কি চাই না কি লাভ স্যার? তাতে কি আর চাকরি হইব? হতেও তো পারে, আমাদের এখানে দুটো ইউনিয়ন আছে। চাকরি হইব? বললাম তো, হতেও তো পারে। চাইলে স্যার দেখাই দি কারে ভোটটা দিছি। ওরে বাবা রে! একই 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 কে মারলো কে মারলো? ইস, একবারে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এই মশাই, আপনি যান। হ্যাঁ, সবে তো লোকসভার ভোটটা বললো রে মশাই, এখনো তো বাকি বিধানসভা। বেরোন, বেরোন এখান থেকে, বেরোন। দেখেন, আপনারা কিন্তু রিগিং করতে চাইছেন। আমি বিধানসভার ভোট না দিয়া কিছুতেই যাবো না। এইবার 2টা ভোট এক লগে হইছে, সবে লোকসভার ভোটটা বললো, এখনো আমি বিধানসভার ভোট আমি দিমুই দিমু। ওরে ওরে, ওকে ঠেকাও, কে আছে ঠেকাও। ওরে, তোমার চাকরি হবে রে। হ্যাঁ, দেখলেন তো, বিধানসভার ভোট দেওয়ানোর আগেই করছি চাকরির জোগাড়। তাইলেই বোঝেন আমি কোন দলের সাপোর্টার।